10,000 টাকার নিচে ডেইলি ইউসেজের জন্য যারা একটা বাজেট ফোন খুঁজছেন তাদের জন্য ওয়ালটনের নতুন অফারিং অরবিট Y71। এই ফোনটার ভালো মন্দ দিক সবগুলোই আজকে আপনাদের সাথে ডিসকাস করব আমাদের গত প্রায় এক সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্স থেকে। সো লেটস গেট স্টার্টেড। সো চলুন আমরা এটা ডিজাইন দিয়ে শুরু করি। ওয়েল, এই ফোনটা একটা বাজেট সেগমেন্টের ফোন, বাট এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখলে অতটাও বাজেট মনে হয় না, মানে 9,400 টাকার মতো মনে হয় না আর কি, একটু বেটার ফিল দেয়। এটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে ম্যালার্ড ব্লু আর একটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক। আমার হাতে এটার ব্লু কালার ভেরিয়েন্টটা আছে এবং এটা ডিপ সি ব্লু টাইপের এবং পেছনের দিকে ওই ডিপ সি প্ল্যান্টের মতো একটা ডিজাইনও দেওয়া হয়েছে। ইট লুকস নাইস। ওভারঅল ডিজাইনটা বোরিং লাগে না। উপরের দিকে ক্যামেরা সার্কেল আছে 3টা, বাট একটা ইউজফুল ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ আর একটা মানে মোটেও ইউজফুল ক্যামেরা না। যাই হোক, এইটাতে সব ধরনের পোর্টসই আছে। নিচের দিকে USB-C আছে, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক আছে। বটম ফেসিং সিঙ্গেল স্পিকার আছে যেটা মোটামুটি লেভেলের সাউন্ড দেয়, মানে প্রাইস বিবেচনায় ঠিকঠাক আছে। ডান পাশে আমরা ভলিউম বাটন দেখতে পাচ্ছি যেগুলো বেশ ক্লিকি। নিচের দিকেই পাওয়ার বাটন আছে যার উপরে আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ইউ গাইস নো আমি কতটা পছন্দ করি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম। বাম পাশে সিম কার্ড ট্রে আছে যেখানে আপনারা ডেডিকেটেড মেমোরি কার্ডেরও স্লট পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি চাইলে স্টোরেজ আপগ্রেডও করতে পারবেন। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনটাতে 6.6 ইঞ্চ HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা একটা IPS ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার উপরের দিকে একটা ইউ শেপের ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। সাইডের বেজেলগুলো মোটামুটি ন্যারো হলেও নিচের দিকে বড়সড় একটা চিন দেওয়া হয়েছে। ওভারঅল ডিসপ্লেটা বাইরে থেকে দেখতে কিছুটা পুরনো মনে হয় যেহেতু ইউ শেপের ওয়াটার ড্রপ নচ, সো বেশ আগের দিনের ফোনের মতো মনে হয়। এটাতে 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আছে, এবং এই ডিসপ্লেটার ওভারঅল কোয়ালিটি ভালো হলেও একটা জায়গাতে একটু ইস্যু মনে হয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লেটা আউটডোরে খুব একটা ব্রাইট না, মানে ভিজিবিলিটি খুব একটা বেশি ভালো হয় না আউটডোরে। তবে 720p বা HD+ রেজুলেশনের হওয়ার ফলে কন্টেন্ট দেখার সময় যদি একটু কাছে থেকে দেখেন তাহলে কিছুটা পিক্সেলেশন খেয়াল করবেন, যেটাও এই প্রাইসে একদমই ওকে। এবং ওভারঅল ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো ছিল, কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক ছিল। তো সবকিছু মিলে এই প্রাইসে এই ডিসপ্লেটাকে আমি একটা গুড রেটিং দিব, জাস্ট ওয়াটারপ্রুফ নচটা না থাকলেই হতো। এবার আমরা একটু ফোনের পারফরমেন্সের দিকে তাকাই। এই ফোনটাতে 4GB র্যাম আছে আর 4GB ভার্চুয়াল র্যাম আছে, সাথে 64GB হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজ। সো 464 এই প্রাইসে ঠিকঠাকই মনে হয়েছে। এবং এটার যে প্রসেসরটা আছে যেটা একটু আনকনভেনশনাল, যদিও এই প্রাইসে ঠিকঠাক, সেটা হচ্ছে ইউনি এসোসির SC9863A। এই এসোসিটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসতেছি বাজেট ফোনে, এবং এটা পারফরমেন্সটা প্রুভেন, মানে ডে টু ডে লাইফে যেসব কাজ আপনারা টুকটাক করবেন সেগুলোর জন্য এটা ওকে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু অ্যান্ড্রয়েডের গো এডিশন দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড 14 গো, এবং এটার পারফরমেন্স আমাকে হ্যাপি করেছে কনসিডারিং দ্য প্রাইস। আমরা এটাতে প্রচুর পরিমাণে অ্যাপ এবং গেমস ইনস্টল করেছি এবং এটা স্টোরেজ ফুল করেছি, তারপরেও ফোনটা স্মুথলি চলছে, যেটা আমাকে বেশ সারপ্রাইজ করেছে। ডে টু ডে লাইফে আপনারা ছোটখাটো মাল্টিটাস্কিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়া অ্যাপের যে লাইট ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, তারপর আপনারা মেইন ভার্সনগুলো ইউজ করতে পারবেন, জাস্ট একটা অ্যাপ করে ইউজ করতে হবে। গেমিং এর বেলায় এটা দিয়ে আপনার বেসিক গেমগুলো খেলতে পারবেন। আমি রিকমেন্ড করবো না খুব হাই গ্রাফিক্সের গেম খেলার, তারপরেও পাবজি আমরা এটাতে রান করার সাহস করেছিলাম, এন্ড পাবজি চলে একদমই লো গ্রাফিক্সে, বাট প্রায় ল্যাগ দেখা যায়। সো পাবজির জন্য রিকমেন্ডেড না, বাট আপনারা অন্যান্য যে বেসিক গেমগুলো আছে সেগুলো এটা দিয়ে খুব ইজিলি খেলতে পারবেন। নাও লেটস মুভ টু দ্য ক্যামেরা। সো পেছনের দিকে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে প্রাইমারি সেন্সর যেটা 8 মেগাপিক্সেলের, আর একটা VGA AI ক্যামেরা বলছে যেটা ইউজফুল না একদমই। সো প্রাইমারি ক্যামেরার ছবির কথা বললে এই ধরনের ফোনে আসলে খুব একটা ভালো হয় না ক্যামেরা। সো এই বাজেটে ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড। ওকে লেভেলের ছবি তুলতে পারবেন যদি ভালো লাইটে ছবি তোলেন, মানে ব্রড ডে লাইটে ছবি তুলতে হবে। পোর্ট্রেট মোড আছে যেটা দিয়ে ওকে ইস লেভেলের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। লো লাইটে ছবি তোলার রিকমেন্ডেশন থাকবে না, ভালো লাইটে যদি তোলেন তাহলে ভালো ছবি পাবেন। ফোনটার ভিডিওতে 1080 30fps এর অপশন আছে, ভিডিও অ্যাভারেজ কোয়ালিটির ছিল। সেলফি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, অত আহামরি ভালো না, খুব একটা ডিটেইলড হয় না ছবিগুলো, তবে ভালো লাইটে যদি ছবি তোলেন তাহলে ঠিকঠাক মানের চালিয়ে নেওয়ার মতো ছবি তুলতে পারবেন কনসিডারিং দ্য প্রাইস। এই ফোনটাতে কিন্তু ইউটিউবে আপনারা 1080p ভিডিও প্লে করতে পারবেন ইফ ইউ আর ওয়ান্ডারিং। আর ব্যাটারি সেকশনে এই ফোনে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেহেতু একটু লো পাওয়ার ফোন, সো ইজিলি এটা দিয়ে 2 দিন ব্যাকআপ পাওয়া পসিবল, এবং আপনারা যদি একটু হেভি ইউজও করেন তারপরেও একদিন ইজিলি পার করতে পারবেন। এটা বক্সের ভেতরে একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে যেটা দিয়ে চার্জ হতে ফোনটা বেশ লম্বা সময় লাগবে, যেরকম সময় বেশি লাগবে চার্জ হতে সেরকম চার্জ থাকবেও বেশি সময়। এরপরে এই ফোনটাতে বেশ কিছু দরকারি ফিচার আছে, ফর এক্সাম্পল ডাবল ট্যাপ টু ওয়েক, ডাবল ট্যাপ টু লক, এই ধরনের ফিচার আছে। অলদো এটা স্লাইড করলে অনেক সময় ডাবল ট্যাপ লেগে যায়, যেটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে, মানে মনে হয় যে সিঙ্গেল ট্যাপে এটা লক হয়ে যায়। সো এই ফিচারটা আমি খুব একটা ইউজ করি নাই। এর বাইরে জেস্টার কন্ট্রোল, ডাইনামিক বার সহ আরো বেশ কিছু অপশন আছে, এবং এটাতে নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি ঠিকঠাক ছিল, এটা যে এয়ারপিস এর কোয়ালিটি সেটাও ভালো ছিল। এর বাইরে ওভারঅল আর কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। ওকে, সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে এই ফোনের যে দাম সেটা হচ্ছে 9,399 বা 9,400 টাকা, এবং এই দামে এই ফোনটাকে রিকমেন্ড করার মতো বলে আমার কাছে মনে হচ্ছে।
অনেকেই ইউনি এসওসির প্রসেসর দেখে হয়তো বা কিছুটা ঘাবড়ে যেতে পারেন বা একটুখানি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন, বাট এই প্রসেসরটা প্রুভেন, অনেকদিন আগে থেকে মার্কেটে চলতেছে, এটা নিয়ে তেমন মেজর কোনো কমপ্লেন আমি পাই নাই এখন পর্যন্ত। সো এটার পারফরমেন্স ঠিকঠাক আছে, এটা বিল্ড কোয়ালিটি ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লেটাও ঠিকঠাক আছে, মানে ওভারঅল এই প্রাইসে একটা গুড প্যাকেজ মনে হচ্ছে। তারপরেও যদি এটা আরেকটু কম প্রাইসে দেওয়া যেত অথবা ইউ শেপের ওয়াটার ড্রপ নচের জায়গায় যদি ক্যামেরা কাট আউট দেওয়া যেত তাহলে আমার মনে হয় এই প্রাইসে একদম লাইক পারফেক্ট একটা ফোন হতো। বাট স্টিল এটা রিকমেন্ডেবল, যারা ডেইলি ইউসেজের জন্য একটা ফোন খুঁজছেন তারা এটা দেখতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।